সাম্প্রতিক সময় মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে একটা ভয়ঙ্কর রকম দুর্ঘটনা ঘটে যায়, সেই খবর আপনারা সবাই জানেন। এবং এই ফুটেজগুলো দেখে চোখ দিয়ে পানি পড়েনি এমন মানুষও খুঁজে পাওয়া খুবই দুষ্কর, এবং অনেকে তো দেখেই ট্রমাটাইজড হয়ে গেছেন। তো আজকে আমরা এমন একজনকে পেয়েছি, একজন শিক্ষার্থীকে পেয়েছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, যিনি এই ঘটনাটার একদম সামনে থেকে সাক্ষী, যিনি প্রত্যক্ষদর্শী যাকে বলে। তার কাছ থেকে শুনি তার অভিজ্ঞতা, তিনি ঠিক তখন সেই অবস্থায় কি করেছিল। তুমি এই ঘটনাটা কখন বুঝতে পারলে বা কখন তুমি জানছো? আমাদের ছুটির পরে আমাদের কয়েকজন কোচিং করে, তো যাদের কোচিং নেই তারা ছুটির পর চলে গেছে। তো আমরা ছুটির পর যেই ব্রেকটা, ওই ব্রেকের জন্য আমরা ক্যান্টিনে গিয়েছিলাম টিফিন কেনার জন্য। টিফিন কিনে আমরা আসবো, এই সময় আমার একটা ফ্রেন্ড তার ভাইয়ের সাথে দেখা করবে, সেই বিল্ডিংয়েই তার ভাই পড়ে। তো সেই বিল্ডিংয়ে আমি যখন উপরের দিকে তাকাই আওয়াজটা শুনে, তখন দেখি প্লেনটা আর ভাসে না, খালি ডান দিক আর বাঁ দিকে কেটে যাচ্ছে। তখন আমি আমার দুই ফ্রেন্ডকে টেনে আমরা দৌড় দিই ক্লাসরুমের দিকে। প্লেনটা ক্র্যাশ করার আগেই তুমি দেখতে পাইছো? জি, যখন আমরা রাস্তার মাঝখানে ছিলাম তখনই প্লেনটা ক্র্যাশ করছে। তো তখন আমি পিছনে তাকায় দেখছি প্লেন ক্র্যাশ করার একটু আগে যে পাইলট ঝাঁপ দিয়েছে, কিন্তু পাইলটের প্যারাশুট খুলে নেই, পাইলট অনেক জোরে নিচে পড়ে গেছে। তো এরপরে আমরা এটা দেখে আমাদের টিচাররা সবাই বলছে ক্লাসরুমে চলে যেতে। তো আমরা সবাই মিলে ক্লাসরুমে গিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পর আমাদের একটা মিস এসে বলে যে আমাদের বিল্ডিং এর উপরেও আগুন লেগেছে, আমাদেরকে নিচে নেমে যেতে। তো আমরা তখন মাঠের মধ্যে চলে গেছিলাম। তো মাঠে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের মাঠ থেকে এই পাশে এনে তখন দুইটা হেলিকপ্টার ল্যান্ড করছে মাঠের মধ্যে। এতটুকুর পরে আমার একটা ফ্রেন্ডের প্যারেন্টস এসে আমার ফ্রেন্ডকে আর আমাকে তার বাসায় নিয়ে যায়। আর এই সময়টুকু তুমি কোথায় ছিলে? এই সময়টুকু আমি আমার বিল্ডিং এর নিচে ছিলাম। তো এই যে যখন প্লেনটা ক্র্যাশ করলো তখন নিশ্চয়ই অনেক জোরে শব্দ হয়েছে। ওইটা তো বলে বোঝানো যাবে না, ওইটা অনেক ভয়ঙ্কর ছিল। আমরা যত জোরে পারছি তত জোরে দৌড়াইছি। আর আগুনের হিটটা আমার লাগছে, অনেক অনেক হিট ছিল। আর তোমাদের যেই বন্ধু বান্ধবরা আছে তারা সবাই ভালো আছে? জি, ভালো। তাদের কোনো সমস্যা হয়নি? তারপর তুমি কিভাবে বাসায় আসলে? তারপর তো সব দিক দিয়েই বন্ধ করেছিল, ব্যারিকেড দেওয়া ছিল। অনেক কষ্টে মা আমার বোনের বিল্ডিং এর সামনে আসে, তো আমি তখন ওখানে এসে পরে মার সাথে বাসায় আসছি। মাকে খুঁজে পেয়েছিলে কিভাবে? ওই যে আমার প্যারেন্টসের ফোন দিয়ে মাকে ফোন দিয়েছিলাম, অনেক ফোন কল করতে করতে তারপর খুঁজে। না, ওই সময়টাই তুমি কি দেখতে পাইছিলা যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে এগুলো? হ্যাঁ, আগুন অনেকক্ষণ জ্বলতেছিল। নাকি রুমের মধ্যে ছিলা? আমি যখন রুমে ছিলাম তখনও জ্বলতেছিল। ফায়ার ফাইটাররা এসে তাও অনেকক্ষণ পরে আগুন নিভে গেছে। আমরা নিচে নামছি, তারপরেও আগুন ছিল, এর কয়েক মিনিট পরে আগুন নিভেছে। প্লেনটা ক্র্যাশ করার কতক্ষণ পর আপনি খোঁজ পেয়েছেন? আমি তখন অফিসে ছিলাম। আমার এক কলিগ হঠাৎ করে আমাকে বলে, আপনার বাচ্চা তো মাইলস্টোনে পড়ে। আমি বললাম হ্যাঁ। সেই যে মাইলস্টোনে বিমান ক্র্যাশ করছে, অলরেডি ইয়েতে আসছে, ফেসবুকে আসছে, আপনি বাসায় ফোন দেন। সাথে সাথে আমার ওয়াইফকে ফোন দিলাম যে তুমি তাইসিরের টিচারকে ফোন দাও, যেহেতু আমার মেয়েটা বাসায় আছে আমি জানি, ছেলেটা স্কুলে। বললাম যে ওদের টিচারকে ফোন দাও, ওখানে নাকি বিমান ক্র্যাশ করছে। তো বললো যে ঠিক আছে, কী বলো তুমি এটা বলে সে, আমি ফোন রাখলাম, সে ওখানে ফোন দিল। আমি আবার 2 মিনিট পরে ফোন ব্যাক করলাম যে কী খবর পাইছো? বললো যে স্যার বলছে যে তাসির ওখানে আছে, আমি দৌড় দিতেছি। তো ও তো এখানে নামলো, রিক্সা পাচ্ছে না। আমি বারবার ফোন দিচ্ছি, রিক্সা পাচ্ছে না, দৌড়াচ্ছে। এখান থেকে মানুষের কিন্তু অনেক রাস্তা। তারপরও সে কোনোভাবে হাঁপায়া গেল। ওখানে কাছাকাছি যাওয়ার পরে আবার ফোন দিলাম, বললো যে সে তো স্কুলে নাই, তার এক ক্লাসমেটের মায়ের তাকে নিয়ে গেছে বাসায়। এখন সেই যে বাসায় অ্যাড্রেস বলতেছে, আমি তো কিছুই চিনি না এখানে। তো তারপরেও তো সে খুব প্যারেশানি, বাসা চেনে না, তারপরও বাচ্চাকে না দেখা পর্যন্ত। বাট আমার ভিতরে যেটা কাজ করলো, আসলে বিষয়টা যে এখানে এতটুকু, আমি কিন্তু ব্যাপারটাকে ওইভাবে নিই নাই। বিমান ক্র্যাশ করছে, আর তাছাড়া ছেলে যেহেতু গুরুতর একটা সমস্যা হয়ে গেছে, আমি বিষয়টা ওইভাবে নিচ্ছি না। আর তাছাড়া যেহেতু আগে খবর পাইছি যে ছেলে আছে, দ্যাট মিন সে যেহেতু নিরাপদে আছে, মানে ও যেহেতু সেভ আছে, আধা ঘন্টা পরে হোক 1 ঘন্টা পরে হোক, তার মতো আগে নিবেই। আমি আর সেই জন্য ওটাকে এত বেশি গুরুত্ব দিই নাই। তো কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি, কিন্তু ওর মা তো ওদের রাস্তাটা চিনতেছে না, পাশাপাশি ভিতরে ঢোকার কোনো অপশন নেই।
কতক্ষণ সেনাবাহিনীর বাধা, কতক্ষণ পুলিশের বাধা, লাস্টেও বলে যে দেখেন আমার ছেলেটা ও ঠিক ওই পাশে আছে, সে সুস্থ আছে এবং জীবিত আছে, আমাকে তাকে উদ্ধার করতে হবে। পরে একজন সেনাবাহিনী নাকি এসে তাকে বললো যে ঠিক আছে, ওনার ছেলে যেহেতু জীবিত এবং সুস্থ আছে, ওনাকে তো তাকে আনতে দিতে হবে, কারণ আমরা তো মৃতগুলা বা অসুস্থগুলো উদ্ধার করতেছি, সে তো ভালো ছেলে যদি অসুস্থ হয়ে যেত তো সমস্যা হয়ে যাবে। তখন ওকে যেতে দিছে। তো সেখানে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করে একদম স্কুলের 6 নম্বর বিল্ডিংয়ের পাশে যে গেটটা, ওখানে গিয়ে তারপর তাকে তার মায় খুঁজে পেয়েছে। খুঁজে পাওয়ার পরে তো মা ছেলের যে দৃশ্য, আসলে আমাকে বাসায় আসার পরে যখন ওরা বলছে, তখন আমার মনে হয়েছে যে যে পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি ওদের মা ছেলের মধ্যে আজকে ঘটছে। ওভারঅল যে ঘটনাটা ঘটছে এটা আসলে খুবই একটা মর্মান্তিক। এটাকে দুর্ঘটনা বলতেও পারতেছি না বা ইচ্ছা করেও বলতে পারতেছি না। তবে যাই হোক, বিষয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের নির্দেশ ছিল হয়েছে। তবে বিমান বাহিনীর যে সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু ভুল ছিল। যেভাবে হোক বিমান বাহিনী এই দায় এড়াতে পারবে না, এটা সিদ্ধান্তটা বলছিল। এত বড় একটা জনবহুল এলাকায় এখানে কোনোভাবেই ট্রেনিং বিমানে নিয়ে এখানে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়ার কোনো মতে যুক্তি নাই, আমার মতে আর কি। আমি জানি না অন্যদের কী মতামত। তো সেটা ঠিকই খুবই খারাপ হয়েছে। তো আল্লাহ পাক, আমি দোয়া করব যারা দুনিয়া থেকে চলে গেছে তারা যেন জান্নাতবাসী হয়, যারা বিভিন্ন বার্ন ইউনিটে আছে, বিভিন্ন হসপিটালে আছে, তাদেরকে যেন আল্লাহ পাক দ্রুত সুস্থতা দান করে দেন। আমার ছেলের মতো যারা এই সমস্ত ঘটনা নিজ চোখে দেখেও দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে যেন এগুলো ভুলের তৌফিক দান করে, তারা যেন এগুলো ভুলে তাদের জীবনকে সামনে আগে নিতে পারে। আমি আল্লাহর কাছে সেই দোয়া করি এবং সেই কামনাই করি।